বাড়িতে টিউশন করাইতো সে ভিতরে নিয়ে লোক দিয়ে আটকাই মস্তান দিয়ে আটকাই 8 জন মস্তান দিয়ে আটকাই আমার সৃষ্টি করাইছে। কোথায়? গোপালগঞ্জ। আমি প্রমাণ করে বলতে পারি সে প্রমাণ করে আমার বাড়িতে বসে জোর করে করাইছে। আচ্ছা, আপনার নামটা একটু আমাদেরকে জানাবেন। কানন মণ্ডল। পিতার নাম? চিত্তরঞ্জন মণ্ডল। ফুল ঠিকানাটা বলেন। গ্রাম সাতপার, পোস্ট খালিয়া, থানা রাজর, জেলা মাদারীপুর। আচ্ছা, জেলা মাদারীপুর। তো এই যে আপনি এই কদমবাড়িতে আছেন, এখন অবস্থান করতেছেন, তো কি কারণে এই কারণটা একটু আমাদেরকে একটু জানাবেন, একটু কারণটা বলবেন। বিধায়ক তোমার রেজিস্ট্রি রয়েছে। হ্যাঁ, সালিসির মাধ্যমে কয়েকদিন আগে সংক্ষেপ হয়ে বলি, হ্যাঁ, হ্যাঁ। সেইখানে সারাসারি হয়েছে। ও যেটা মাইনে নিয়েছে আমি সেটাই করছি। ও বাড়ি যাওয়ার পথে আমার এখান থেকে অটোতে উঠে গিয়ে সারা পথ বসে বলতে গেছে যে তুমি আমার ছাড়বা না, তুমি তোমার সিদ্ধান্ত চেঞ্জ করবে না, যা করার আমি করবো, আমার কয়েকটা দিন সময় দাও। কিন্তু আমার পরিবার সে সময় আমার দেবে না। তাদের কথা যে তুমি যদি সাইরে আসো আজকে সাইরে আসবে, আর যদি যাও তাহলে তুমি আজকে চলে যাবো। আমার বংশের থেকে আমার বাইরে চাপ সৃষ্টি করছে। আর সেদিকে এইখানে কথা হয়েছে যে হ্যাঁ টাকা পয়সার মাধ্যমে যা যা লেখা আছে ডিভোর্স পেপারে সেই অনুযায়ী ছাড় পাবে। ও ফোন দিয়ে বলে যে টাকা ছাড়া যদি তোমার বোনটা ছাড়তে দাও তাহলে আমি ছাড়ে দেবো, আমার টাকা পয়সা নেই, নাহলে আমার সময় দিতে হবে। আমারে বলে যে আপনার এখানে স্বীকৃতি দেয় স্ত্রী হিসেবে, না স্বীকৃতি দেয় না? স্বীকৃতি সে আজকে এটা নিয়ে বসাবসি হবে। কালকে আমি আসছি এই পর্যন্ত আমার সাথে খারাপ ব্যবহারও করে নাই, আবার খুব ভালো ব্যবহার তাও করে নাই। কালকে থেকে আমি পর্যন্ত আসছি, আমার সাথে যে ভালো ব্যবহার করছে তাও 11 সালে 19 সালে দুইটা রেজিস্টার হলো, এরপরে আপনি বাইরে আসেন নাই? না। এতদিন মানে কি স্বামী স্ত্রীর যে হ্যাঁ সম্পর্ক সেটা কি আপনাদের সাথে স্থাপন ছিল? হ্যাঁ ছিল, শুধু বাড়িতে আসি নাই, মানে বাড়িতে যে আসি নাই সেটা না, আসছি বাড়িতে, কিন্তু সেটা গোপনীয় ভাবে। এখন ওই যে কথাটা বললেন যে ডিভোর্স হয়ে গেছে সালিশের মাধ্যমে বা বোর্ড ছিল, ডিভোর্স কি হয়ে গেছে না হবে? না, ও বলছে যে আমি ডিভোর্স দেবো, আমার সাথে সংসার করবো না। আমি সেইটি মাইনে নিয়ে বাড়ি এখান থেকে গেছি, কিন্তু পদ বের আমার বুঝেছে 3 দিন সময় নিচ্ছে। এটা হচ্ছে আপনার 17 তারিখ সকালে, এই যে চলতি মাসের 17 তারিখে। আচ্ছা আচ্ছা, 18, 19, 16, সরি এটা হচ্ছে আমি বলি 15 তারিখ গেছি তো 16 তারিখে হয়েছে এটা। 17, 18, 19 3 দিন সময় নিচ্ছে, ঠিক আছে, ডিভোর্সের জন্য। কিন্তু এই 3 দিন আমার সাথে সে কথা বলছে, আমি তার সাথে কথা বলছি। এই জায়গায় হইছে? হ্যাঁ, এই ঘরে বসে গেছিল। মানে এই যে ওর ভাই কালকে আমার উড়িয়ে দিয়েছে এই ভিত্তি। ওর ভাই শ্রীপতি চাকরি করে, ওর চাকরি আরো কিছু টাকার দরকার। আমার প্রথম 5 লক্ষ টাকা নেছে, ও চেক বন্ধক দিয়ে আমারে, ফিরে আবার যে টাকা দিই এখন আবার শুরু করছে এই কৌতলটা। এর আগে তো ছিল ও, এর আগে আপনি বিয়ে করার পরে ওর রাখছেন কোথায়? ওর বাবা বাইতে রাখছে, ওর ভাই তো কইছে কিছু টাকা পয়সা নিয়ে আসে তোর ওই ভিতরে দেবো। টাকা পয়সা যেই নেওয়া হয়ে গেছে একটা চেক বন্ধক দিচ্ছে আর স্টাম্প দিচ্ছে, স্টাম্প দিয়ে আমার থেকে টাকা নিচ্ছে ওর ভাইয়ের আর ওর চাকরির জন্য। টাকা পয়সা যেই নেওয়া হয়ে গেছে এখন ওর ভাই আরো কিছু টাকার জন্য এখানে এই কলটা বাতাইছে। ও বিয়ে করে আপনি অগবাইতেই রাখছেন হ্যাঁ, যে আমার স্ত্রী বাইতে আছে, আছে আমি ওই জায়গাটা ওইন থাক। হ্যাঁ না এটা ঠিক আছে কথাটা আপনার, কিন্তু ধন্যবাদ। ও এখানে আসলো কেন জায়গা? ওই যে বললাম না ভাই আবার কিছু টাকা লাগবে, মনে হয় টাকার চাকরি প্রমোশন খুঁজবে, এখন টাকা দরকার। হ্যাঁ আমার দর্শে বিধান যাই কিছু টাকা পাবো, আবার উড়িয়ে দিয়ে আবার কিছু টাকা 3 দিন টাকা নিয়ে গেছে, আবার দিয়ে গেছে। আপনি লিখে চলতে থাকবেন আমাকে 3 দিন আগে, 3 দিন আগেও আগে নিছে একবার নিছে 5.5 লক্ষ চাকরি কথা কইয়া, এবং সেই প্রমাণ আছে আমার কাছে। 3 দিনের ভিতরে আমার বাইরে ছুটি করে আমি বাড়ি আসি, একটা বাস সুন্দর কথা, এই কথাগুলো নেন, ঠিক আছে শুনেন। এরপরে আমি অটোতে উঠছি, আমার সাথে সাথে ওরা পাঠাইতেছে যে পতাকাটা মরে যে আমার কোনো বিপদে ফেলাই কিনা, আমার নিয়ে গেছে ঘুরাইয়া ফেলে। ও সারা পথ ঘুরে আমার বলছে যে তুই তো সিদ্ধান্ত চেঞ্জ করবি না, আমরা যা করি করবো। ও আমাকে গলায় যখনই জড়াই দিলে মরবো, তুই মারি মানুষ দিয়ে ঘুরাই যায়, আমি ভয় কইছি ঠিক আছে, তাই ও ভয় দেখাই দেখাই সব সময় ভয় দেখাই মাই মানুষ চিন্তিত করে কোনো রাস্তা করে, তখন আমি হয়তো এই সমস্ত বিপদে পড়ি। আমি মরে যাবো, কিন্তু হাতে তোমার কোনো দায় নাই। আমি ডিভোর্স করে মরে যাই, বাইসে থাকি, সেটা তোমার নাই। এই কথাই সব কইছি, আমি সেই লিখে দিয়েছি, আমি তাকে লিখে দিয়েছি 3 দিনের ভিতরে দিব হবে। তারা আইছে মীমাংসা দিয়ে জানা, তার ভাই টাকা লাগবে 10 লাখ টাকা খালি চাও। আপনি কেন এই বাইতে চাইলেন? এত দিলেন আপনি আমলেন কেন? এখন আসছি কেন? ও আজকে কালকে হ্যাঁ অভিযোগ ঠিক আছে, আপনি টাকা জন্য ও একটা বাসাও ভাড়া করে থুইছে, ঠিক আছে, একটা বাসাও ভাড়া করে থুইছে, আমার আজকে উঠে দেবে কাল করে দেবে, কিন্তু আমার বাড়িতে স্বীকৃতি দেবে না, হলো দূরে দূরে রাখবে, মানে এ লর ইচ্ছে। আমি বাড়িতে স্বীকৃতি দেব, আমি বাড়িতে আসবো, আমি বাড়িতে আসবো। ওর হেড স্যার জানে না, না না স্বীকৃতি ওর অ্যাসিস্ট্যান্ট জানে, ওর সভাপতি জানে, সব জানে। না না এখানে একটা স্ত্রী আছে, দুইটা স্ত্রী দেখলে অনেকজনে কিন্তু আলাদা জায়গা রাখে না, গেঁজা ভিতরে রাখে না। না 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 আপনি এবার নিজে কথা শুনবেন। ওর যখন এই টাকা মানে ও অটো করে গ্যাস দেয়া কত দিয়ে জড়াই দিয়ে কান্দন, এখন আমি মারি খরকাদা, তখন আমি বলছি তুই কি হইলো আমার বিয়ে করবি না, তো তুই বাড়িতে দিস বিয়ে করতে, তোর বাড়ি বসে বিয়ে করবো, বাধ্য মাসে বিয়ে হবো কেন না, তোর দিস বাড়িতে দিস এই বিয়ে দিয়েছে, আমি লিখিত দিয়েছিলাম 3 দিনের ভিতর একটা মীমাংসা হবে। ওর মীমাংসা সই করাই নিয়েছে, সই করে ওর ভাই এসে আইসে টাকা দাও,
টাকা ছাড়া মীমাংসা হবে না। ঠিক আছে, যেদিন টাকা জোগাড় করবো, 1 মাস পর টাকা জোগাড় করবো, যদি এই সময় পারি এই সময় করে তোর মানে এই জায়গাটা আলো ওই যে কামিন টামিন করছে হ্যাঁ, এই হ্যাঁ। রেজিস্ট্রারিতে কত লেখা ছিল দাদা? সেটাও জানে, আমি ওটা মনে নাই আমার। আর সেটা করে গিয়ে করি নাই, ওর একটা আত্মীয় বাড়ি আছে, সেখানে আমি এটাকে নিয়ে করাইছি, 4 জন লোক দাঁড়াই রেখে। প্রমাণ আছে, যে বাড়ি ইউজ করছি সেই বাড়ির মালিক প্রমাণ দেবে, হ্যাঁ এখানে আমার সাথে কয়দিন থেকেছে সেটা শুনে নিন। এখন যা কি করছো সেখানে পাওয়া এখন যাবে। বিয়ে করলে এটা আপনি তো বলতে পারেন না, বিয়ে করলে একদম স্বামী স্ত্রী কি করবে এটা হ্যাঁ, বলা যায়। ওনারে তো আমি যে কোনো জায়গায় নই যাইতেরি, অসুবিধা কি? বলো আর হারিয়ে গেল, আর আমার হাত নকরি করে না না আপনার তো অস্বীকার করতেছে না যে আমি তো অস্বীকার করি নাই তারে, আমরা সংসার করব। আচ্ছা, এরপর করে কি আসবে না, কোর্স সিদ্ধান্ত দেবে। দাঁড়ান না, আপনি বাসা বানা করে আরেক জায়গায় রাখবেন, এই থাকতে বাধ্য, কারণ এই জায়গায় স্ত্রী একজন আছে, এই জায়গায় সে রাখতে পারবে না। হ্যাঁ, আমি তো টাকা দেবো না। এক জায়গায় থাকলে বেদাল আছে, টাকা, দাঁড়ান। তো চাই তো খালি টাকা। তাহলে আপনি ওই কথাই কর, সমস্যা কি? হ্যাঁ, ওই কথাই তাহলে বলবো। আপনি রেখে ঠেলায় আমি আমি জানি আমার তার করে দাঁড় করাবে একদিন, দাঁড় করাই কবে টাকা দাও, টাকা দাও, তখন ওর যা লেখা আছে বিয়ে আচ্ছা বিধান দা, আমি আর একটা জিনিস একটু ক্লিয়ার হই। ওই যে উনি যে কথা বলছে 2011 সালে একটা কোর্ট কাবিন হয়েছে, আবার এখন রিসেন্টলি একটা, রিসেন্টলি তাও মানে তাও 8-9 বছর আর 7 বছর 8 বছর হয়েছে। তো দুইটা হইলো দুইটা কারণ কি? হ্যাঁ, হ্যাঁ। ও একটা পুকুর বাড়ি বসে করাই নিছিল, আটটা আরেকবার বসে করাইছে। ও বসলো ওই টেনা নাটে ভয়, তার আমার করাই নিছে, আমার মানুষ দিয়ে আটটাইয়া। না গোপালগঞ্জে এখন হ্যাঁ, গোয়ালগঞ্জ করেও দিই আমি কোনদিন, আমি করেও দিই। বিধান দা, ভিডিও করে আছে। হ্যাঁ, হ্যাঁ। এই বিধান দা, আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করি। এ কিন্তু একটা কথা বলছে যে ওই 2011-তে যে রেজিস্টারটা হয়েছে সেইটা মানে আপনি বিশ্বাস করতেছিলেন না যে ওইটা পারফেক্ট হইলো কিনা। এখন যখন চাকরি পাওয়ার পরে যদি আপনি যদি আপনার ছেড়ে দেয়, সেই কারণে আপনি আবার না, না, আমি করিনি। ওই আবার ওই লোকজন ঠিক করছে, ওই কাজটা আমি নিয়েছি, সিরিয়ালাইছি দেখুন, ওই কাজটা আমার কাছে রয়েছে, আমি নিয়েছি। তখন ও বসে আমি বিপদ পড়ছি, আমি ও আবার একটা বাড়িতে দিয়ে, ও যে বাড়িতে ভাড়া থাকতো বা ও যে বাড়িতে টিউশন করাইতো, সে আমার নিয়ে লোক দিয়ে আটকাই, মস্তান দিয়ে আটকাই, 8 জন মস্তান দিয়ে আটকাই আমার সৃষ্টি করাই গেছে কোথায়? গোপালগঞ্জ। গোপালগঞ্জ। আমি প্রমাণ করা বলতে পারি, সে প্রমাণ করে আমার বাড়িতে বসে জোর করে করাইছে। আস্তে আস্তে কর, আস্তে আস্তে কর। বহু জ্বলছি আর ভাই ওটা না, আপনি তো আপনি ছাড়বেন না, ছাড়বো যদি পরিবেশ হয় তখন, না না প্রয়োজন হইলে তখন তখন সে সেই এই স্ত্রী স্বীকৃতি পাইতেছে। হ্যাঁ। আপনি তো আপনি তার আমি শাখা সিঁদুর দিয়ে আমি কিনে নিয়েছিলাম, বলছি কিন্তু ও আবার ভেঙে দিয়ে গেছে। আপনি আর এক জায়গায় ওই নিয়ে টাকাটা রাখবেন, মারার জন্য বাসা ও ভাড়া আবার নিয়ে করে। গেছে, সাইডে গেছে। এখন তো এই জায়গা আর কেউ কিছু করার নাই। এবং আমার বাইরে গিয়ে তো চলে, এরপর যদি আসে আমি যাবো সালিশের কি অপেক্ষা? সালিশ হবে, সেটা ওর হরিপদ আছে এখানে না, সালিশটা কি হয়েছে? আপনার স্ত্রী আপনি দেখেন বলছেন আমি রাখবো, তো সালিশটা কি? না, এ তো বউ রাখলে তো আর সালিশের দরকার নেই। ওই প্রশ্ন কিন্তু এখন তার না কাছে না, বাইক করবেন কি? আপনার বাসা কি রাখবে? এই প্রশ্ন তার কাছে এর কাছে একই চাই, এর দ্বারা আমার প্রশ্ন আচ্ছা তো জিজ্ঞাসা আমার কি প্রশ্ন চাই? হলো- জিজ্ঞাসা কি চাই? আচ্ছা, এ তো আপনাকে রাখতে চাইতেছে, তো সালিশ হবে কেন? তো আমি কালকে আসার পরে বাড়ি থেকে চলে গেল কেন? হ্যাঁ, আমি বাড়িতে ঢোকার পরে বাড়ি থেকে চলে গেল কেন কালকে? আমি এই বাড়িতে ঢুকছি, আর সকাল থেকে ফোন দিছি যে আমার বাড়িতে আমার রাখবেন আমার গার্জিয়ানরা, আমার এখন আমি আসতেছি। ও আমার ফোনই রিসিভ করে না। এখন এরপর আমি যখন এই বাড়িতে ঢুকছি তো ওই বাড়ি থেকে চলে গেছে কেন? আচ্ছা দিদি, যে অভিযোগ তুললো যে এই যে দুইটা রেজিস্টার হয়েছে, একটা সে আপনার 11-তে, একটা বোধহয় যে খুব রিসেন্টলি আর কি হয়েছে, তো এই পরবর্তী যে রেজিস্টারটা হয়েছে এটা যে আটকাইয়া বা কইরা এটা বললো যে এটা আসলে সম্পূর্ণ মিথ্যা, মিথ্যা না? এটা সম্পূর্ণ মিথ্যা। আচ্ছা, এখন আপনার কি মানে এখানে মীমাংসাটা কি চাচ্ছেন? মীমাংসাটা বিকালই বসবেন, বিকালই হবে না। না ওইটা না, ঠিক আছে, আপনার আপনার চানটা কি? আপনি মানে কি আপনি চান? কি এইবার করতে এই চান? বাসায় থাকবেন নাকি আসলে কি করবেন? একটা আছে না যে আমার স্বামীর ঘর, আমি এটা থাকবো ইচ্ছা। না চলে যাব, একটা আছে না, ইচ্ছা। ব্যাপার আছে এটা সর্বশেষ এটা কি আপনার যে ইচ্ছা কোনটা? আপনার ইচ্ছা মনের কি? ইচ্ছা, আরেকজনের ইচ্ছা না। সেটা ওই বসবে, যখন চেয়ারম্যান ডাকবে বসবে, সেইখানে কথা হবে, তারপর সেরকম মানে আপনার কোনো নাই, নিজের ব্যক্তি কোনো নাই? ব্যক্তিত্ব থাকবে না কিছু। এই যে যতগুলো কথা এখানে বলে না, এই লোক তো বললো যে এ আপনাকে রাখবে, আর আপনি তো সিদ্ধান্ত নিতেছেন থাকবো আপনি থাকবো, থাকবেন। কিন্তু হ্যাঁ। সে আমার কালকে রাত্রে 1 ঘন্টা আমার সাথে কথা বলছে। সে বলছে 6 মাস পরে তোরে ডিভোর্স দেবো, তোরে ডিভোর্স দিয়ে হয় তুই আমি মরবো না তোর বাড়ির জীবনটা নষ্ট করে দেবো, না, না, তোর সাথে সংসার করবো না। এই আসে এই কথা সে আমার বলছে। তাহলে আমি কিভাবে তোর সাথে সংসার করবো? নষ্ট হবে, আর জীবন আর আমার জীবন, ওর বাড়ির জীবন নষ্ট হবে যে তুই এখানে ভালো আছিস, তুই এখানে অন্য জায়গায় বিয়ে বই, তুই ভালো থাকতে পারবি। এই যে তোর সাথে আমার এই সম্পর্কটা মাসে 2 মাস কবে, 6 মাস কবে, কিন্তু তুই তোমার বিয়ে করস আমার তো কবে, তোর ছেলেমেয়েরা কবে, তার ছেলেমেয়েরা কবে, তোর বাবার সাথে কবে? অসুবিধা কি থাও, বাধ্য বিয়ে হয়নি, ওক বাইক যাবো, ওক মাইসে জানবে, আমি মাইক নেবো, ওই বাড়ি বসে অনুষ্ঠান করবে, তারপর বিয়ে হবে। এখন বিয়ে হবো নাকি? মাইসে কেউ জান না, সাপ্তাহে কেউ জান না। বিয়ে হয়ে গেছে, শেষ বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার মতো বিয়ে হয়ে বিয়ে হবো কখনই, বউ তো আমার বউ জানে, আমার ছেলে আমার বা পরিচয় সব জানে, সবাই জানে আমি বিয়ে করবো। বাস, আমি জানো কাহানি তো জানি নেই বিয়ে হবে, বিয়া জানা করে যদি চলে যায় আমার ক্ষতিপূরণ দেবো, আমি যদি চলে যাই হ্যাঁ ক্ষতিপূরণ দেবো। তবে কি এ কিন্তু ক্লিয়ারলি কথা হয় না, এ সিদ্ধান্ত হইলো গিয়া
এর সিদ্ধান্ত হইলো গিয়া সালিশ হবে, লোকজন বসবে, ওই টাকা পয়সা হলেই আর কি হয়তো সেই সালিশের সিদ্ধান্তের ভিতরে উপরে যাবে। আছে, কিন্তু এখন টাকা, সংসার করার ইচ্ছা না। ও তো জানে যে বিধান সে হলো অন্য এই বন্ধু খাইছে। আপনি আমাদের ধরেন ফোনটা ধরছেন, আমি যত জিনিস খাইছি আমার টাকা দিয়ে ওর বাবার বাড়িতে, ওর বাড়ি টাকা পড়ছে আমার কাছে বছর বিকাশের টাকা নিত, ওর বাড়ি তো বাড়ি টাকা গেছে, ও কইতো যেহান্ত জব গেছে, ওর বাড়ি আর কিছু টাকা গেছে, এই টাকা নিছে, ওর বাড়িতে মুরগি খেলে আমার টাকা দিয়ে গেছে, ওর বাড়িতে কাঁচা মরিচ খেলে আমার টাকা দিয়ে গেছে, আদা খেলে আমার টাকা দিয়ে গেছে, পেঁয়াজ খেলে আমার টাকা দিয়ে গেছে, ওর বাড়িতে ওর মা বাবা জামা কাপড় কিনছে আমার টাকা দিয়ে গেছে। ও আমার শেষ পর্যন্ত রাস্তার জন্য লাস্টের টাকা দাবি করে এখানে 10 লাখ 20 লাখ চাইছে, পরে 10 লাখে শেয়ার গেছে। মানে আজকে টাকা ওর গল্প টাকা, কালকে যখন ফোনে টাকা দাও, টাকা না দিলে খাবে। এবং ও আউটে কার কোনো সম্পর্ক করে সেটা আমি জানাবো যদি প্রয়োজন হয় সাংবাদিক বিধানদা, আমি একটু কথা বলবো আপনার সাথে, একটু কথা বলছি না, তোমরা কথা বলবো না, আমার সেটা নিয়ে সরো, তুমি যাও ওখান থেকে বেরিয়ে যাও, যাও সাংবাদিক এসে বাঁচছি না মরতাম। বিধানদা একটু আমি বলি, আপনি কিন্তু বলছেন এর নিয়ে আরে এই যে এটা সাক্ষাৎকার না, সে কিন্তু একটা সাক্ষাৎকার দিছিল মানে যে ডিভোর্স দেব বিনে বসাই যায়, কে ওই যে আর ভাগ্নি হয়, ওই যে বলেন যে কি কই গেছে আমার কাছে। না আমি ওই ব্যাপারটা বলি নাই, আগে কইছি শুনেন শুনেন, হ্যাঁ, শুনেন। ই করছে ওরা কইছে এই যে হানে কয় ওরা ডিভোর্স দিবে কইছে যে তোরা ডিভোর্স দেবো, আবার কইছে কি ওরা তোরা যদি স্বীকৃতি দেই তোরা সব সম্পত্তি অর্ধেক লেখা তারা এমনি বুঝছেন এই সম্পত্তির টাকা এইগুলো খেলা। আপনার নাম কি? আমার নাম নারের বড়ই, বাবার নাম? বাবার নাম সুখসাদ বড়ই, গ্রাম? গ্রাম দিগির পার। দিঘির পার। তো এই মেয়ে কি হয় আপনার? মেয়ে আমার হলো শালীর মেয়ে। শালির মেয়ে। আচ্ছা, এইবার আস্তে ধীরে বলেন। কারণ ওর একটা কথা দিল যে আমি ডিভোর্স দেবো, তা ডিভোর্স দিবি কবে? তাই কয় 3 দিন পরে আমি দেব। 3 দিন পরে হার ভাই আইছে, আসার পরে উনি কইতেছে আমার 1 মাস সময় দিতে হবে। এখন হার ভাই কইছে কি না আমি 1 মাস সময় আমি তোমার দিতে পারবো না, 1 মাস সময় দিতে পারবো না, যদি আমার বইনে কিছু করে তাহলে হাইডে হার ব্যাপার থাকবে, আমি তোমার সময় দিতে পারবো না। এইভাবে কথাবার্তা কইয়া এই যে 3 জন লোক ছিল সেই 3 জন চলে গেছে। এরপরে ওই মাইয়া সেই যে পরশুদিনকে কালকে সেই যে করছে। এখন মেয়েরা উঠছে কি দাবিতে উঠছে? দাবিটা কি? হেরা হেরা জানে, ও জানে যে কি কইয়া আবার আনছে। ও আনছে? হ্যাঁ, ও আনছে আবার ফোন কইরা, ও আনছে আবার ফোন কইরা এই মেয়েরে। মেয়ে কিন্তু বলে না যে আমি আনছি, সে আনছে, সে বলছে যে আমি সে নিজে আসছি, এটা কিন্তু বলছে। শোনেন সে কইছে যে ই না মেয়ে আমার ছবি করা একটা হলো কথা থাকবে, কথা আপনি এই যে এখনই তো কথা আমরা 2 প্রকার পাইলাম। কথা কিন্তু এখন আমরা 2 প্রকার পাইতেছি। ওই যে যে আনছে ওর কথা যে আমার এইভাবে ঘুরোই কেন ও এইভাবে ও সামাজিক স্বীকৃতি এই একটাই কথা। সে তো ওই কথা বলতেছে না। কায়দা করুম করে শুনে, মানে এখন তাই আমরা সামাজিক বেরো হ্যাঁ সমাজ না সামাজিক বলে না, সে একটা কায়দা করে না, মেয়ের সাথে কথাবার্তা কইয়া কায়দাটা কি? কায়দাটা কি? কি কইলে কথা কি কইলি? দর্শক, আমরা এতক্ষণ কথা শুনলাম শিক্ষিকা কানন মণ্ডল ও বিধান বারৈর। এখন আমরা অপেক্ষা করব মাদারীপুর জেলার রাজৌর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিধান বিশ্বাসের, সে এই ব্যাপারে কি বলেন। আমাদের সাথেই থাকুন। সংসার করবে, আমার বিয়ে করবে, আমার ওই স্যার ম্যাডাম আমার যাবতীয় জানা রাত্রি সবাই জানি আমার বিয়ে করবে, আমার সাতটার কারণ বেশি বিয়ে করবে, কিন্তু বাধ্যবসা করবে, লাস্ট বেশি আমার বিয়ে করবে, বিয়ে করে আমার সাথে সময় সংসার করবে সে। ঠিক আছে, সময় সংসার করার পর সে আমার ডিভোর্স দিয়ে দিবে। ডিভোর্স দেওয়ার পরে হে মরবে, নাহলে আমার বাইরে দিবে, বিধান মরবে, নাহলে আমার বাইরে দিবে। যে বস্তু সে দিতে পারে না, আপনি যদি হিসাবে না করেন সে তো ডিগ্রি দিতে পারবে না, দিলে এই গ্যারান্টি হয় না। এরপরে যে কবে যে ডিভোর্স দেবো আমি আর No way না। বাংলাদেশ সরকার মানে প্রধানমন্ত্রীর যে আইন, সেখানে নারী নির্যাতনের পরিমাণ জোর বেশি, সেখানে উনি লাগে। আমি কিছু বলবো না, ওই যে বললো যে মাস্তান ধরাইয়া তারপর সে করছে, মানে এ বিয়ে করছে 2 বারই মাস্তান ধইরা, ঠিক আছে, মাস্তান দিয়ে আটকাইয়া সইতেই জায়গা সেইভাবে বিয়ে হইছে। কোর্ট ম্যারেজ করছে। এই মাস্তান গুলা কোন জায়গা বাড়ি কোহারে নাম লোক তো খুঁজবেন না, আর সে উকিল লাগবে না, যে উকিল আমার কোর্ট ম্যারেজটা করলো, কিচ্ছু লাগবে না, আপনার বিয়ে হয়েছে এই পর্যন্ত কথা, যে আমি যে মাস্তান ধরে করলাম সে রাজি হইলো কিসের জন্য? ওই কিচ্ছু লাগবে না। সে তার দুর্বলতা আছে না, সে রাজি হবে কিসের জন্য? আপনার শুধু আমি বিয়ে করছেন, আপনি বিয়ে করবেন? তা আপনি দুর্বল পয়েন্ট না থাকে আপনি করবেন না পারে? না সেটা কি তো আমি কি আপনার সাহস পাবো বলতে দাদা আমার বিয়ে করেন? আপনার দুর্বল পয়েন্ট থাকলে আমি বলতে সাহস পাবো, আর আপনি সেখানে যাবেন। এখন শুনে এখানে তো আমরা সালিশ করতে বসি নাই, না, মানে দুই পক্ষ থাকলেই সালিশ হয়। হুম। যেহেতু আমার কাছে একটা অভিযোগ মানে আপনার তরফ থেকে গেছে, আমি এই দুই পক্ষ, হ্যাঁ, এই 6 মাস ধরেই করতেছি। আমি এই জন্যই আমি দুই পক্ষ নিয়ে বসবো, দুই পক্ষ কথা শুনে। আমি কিন্তু আপনার ভাইয়ের গতকাল বলছিলাম যে আপনার আইনের আশ্রয়ে যান, থানা পুলিশ আছে,
কোর্ট আছে, আমার তো আর অ্যাকশন যাওয়ার কোনো সুযোগ নেই। আমি পারি সামাজিক একটা মীমাংসা করে দিতে, যদি আমি চেষ্টা করবো মীমাংসার লক্ষ্যে, না পারলে আমি ছেড়ে দেবো। কারণ আমার তো এখানে, আর আমি চেয়ারম্যান হিসেবে আমার দাবি আছে কি, আমার কাছে একটা অভিযোগ দিলে সেটা আমার মীমাংসার লক্ষ্যে আমার ভূমিকা দিতে হবে। অবশ্যই আমি সেইটাই নিতেছি। সেই জন্য আছে 5টা ডাকছি, এবং যার বিরুদ্ধে আপনার অভিযোগ দিচ্ছেন বিধান বাড়ে সেও জানি বলছে, আমার চোখে দেখা লাগছে। তবে আপনাকে আমি এটা বলতে পারি যে আপনার প্রতি কোনো অন্যায় অবিচার এটা হবে না, এবং সেক্ষেত্রে যদি এরকম কিছু হয়ে থাকে সেটা প্রশাসন আছে, আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে যতটুকু আমার মানে করণীয় আমি সেটা করবো ন্যায়ের পক্ষে। অন্যায়ের কাছে মাথা নত করি নেই, করবো না, অন্যায়কে বরদাস্ত করি। কিন্তু কথা হচ্ছে ন্যায়ের পক্ষে আমার থাকতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে উনি যেখানে আছেন, যে নারীদের উপর যে ধরনের হারানি নারীরা হয় মহিলারা, সেই ক্ষেত্রে আমাদের কোনোক্রমে কোনো সুযোগ নেই। কোনো সুযোগ নেই। যে যাই বলুন, আপনার কোনো সমস্যা নাই, আপনি ধৈর্য ধরে সত্য কথা বলবেন, যেটা বলবেন। আমি সত্যিই বলবো, আমি যা যা সবই সত্য বলবো। আমার জীবন তো শেষ হয়েই গেছে, আমার মান সম্মান সততা সব। আপনি কালকে আসেন কটার সময়? কালকে আনুমানিক 10টা 11টা এরপরে আপনি খাওয়া দাওয়া করতে যাবেন? খাওয়া দাওয়া দিনে হয় নাই, রাত্রে ওই দিদি ওই ঘর থেকে, ওনাদের হয় না, এরা রান্না বান্না করে, সিচুয়েশন তো ভালো না, বুঝছেন? মোটামুটি রাত্রে আর কি পরে অন্য ঘরের থেকে সে খাওয়া আসে না, খাওয়া আসে না, রাত্রে আর কি হয়েছে আর কি, ওনারাও খাইছে, আমি খাইছি।